নমস্কার বন্ধুরা, WBSLST 2025-এর 9, 10 ও 11, 12 এর ফর্ম ফিল আপের সময় আপনারা যে ভুলগুলো করেছেন তার সমাধান খুঁজলে এই ভিডিওটি আপনার জন্য পারফেক্ট হবে। কারণ আপনারা আপনাদের সমস্ত কোশ্চেনের আনসার কিন্তু এই ভিডিওটির মাধ্যমে পেয়ে যাবেন। আপনাদের কমেন্ট করা কমন কোশ্চেন্স অর্থাৎ প্রায় একই ধরনের কোশ্চেন্সগুলোর সমাধান এই ভিডিওতে নিয়ে এসেছি। মন দিয়ে দেখতে থাকুন। এর বাইরে যদি কোনো কোশ্চেন্স থাকে তাহলে কমেন্ট করুন, অবশ্যই রিপ্লাই দেব। তো বন্ধুরা, এবার আসুন শুরু করি। অনেকেই কমেন্ট করেছেন ফটোতে সিগনেচার করেননি, এতে কি প্রবলেম হবে। তো বন্ধুরা, এসএসসি থেকে যখন সাইটে কারেকশন উইন্ডো দেওয়া হবে তখন আপনারা কারেকশন করে নিতে পারবেন। আবার অনেকেই ফটোতে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেননি, অন্য কালার আছে, তাহলে কি আপনাদের কোনো সমস্যা হতে পারে? না বন্ধুরা, এতে আপনাদের কোনো সমস্যা হবে না। তবে অবশ্যই আপনাদের এই ফটোর নিচে সিগনেচার থাকতে হবে। কারেকশন উইন্ডো কবে দেওয়া হবে আর কি কি অপশন এডিট করা যাবে? তো কারেকশন উইন্ডো কিন্তু দেওয়া হবে অ্যাপ্লিকেশন শেষ হওয়ার পরে। একাডেমিক্স এর কোনো কারেকশন কিন্তু আপনারা করতে পারবেন না, জেনারেল ইনফরমেশন গুলো আপনারা কারেকশন করতে পারবেন। তো বন্ধুরা, এরপরে সবথেকে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটি হচ্ছে, আপনারা আপনাদের একটি রেজিস্ট্রেশন আইডি থেকে দুটি বা তার বেশি অ্যাপ্লিকেশন করেছেন এবং একটিতে পেমেন্ট করেছেন, তাদের ক্ষেত্রে যেটাতেই পেমেন্ট করেছেন সেটিতেই কিন্তু অ্যাডমিট ইস্যু হবে। আবার অনেকেই আছেন একসঙ্গে দুটিতেই পেমেন্ট করে দিয়েছেন, তাদের ক্ষেত্রে কি হবে? তো আপনাদের প্রথমটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে আর দ্বিতীয়টিতে অ্যাডমিট ইস্যু হবে। যদি দুইয়ের বেশি পেমেন্ট করে থাকেন তাহলে আপনারা সব থেকে শেষে যে পেমেন্টটি করেছেন তাতেই অ্যাডমিট ইস্যু হবে আর বাকিগুলি ক্যান্সেল হয়ে যাবে। অনেকেই আছেন যারা একাডেমিক্সে মাধ্যমিকের পার্সেন্টেজ ভুল ইনপুট করেছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এই একাডেমিক্স কারেকশন করতে পারবেন না। এতে আপনাদের কি করতে হবে? এতে আপনাদের নতুন মোবাইল নম্বর ইমেল দিয়ে পুনরায় অ্যাপ্লিকেশন করে আবার পেমেন্ট করতে হবে। তো আগে যদি পেমেন্ট করে থাকেন সেটি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে এবং শেষে অর্থাৎ সব থেকে শেষে যে পেমেন্টটি করবেন সেটিতেই কিন্তু অ্যাডমিট ইস্যু হবে। আবার অনেকেই জানতে চেয়েছেন আপনাদের সেশন ইয়ার যদি 2021 থেকে 2023-এর মধ্যে হয় আর মার্কশিটে যদি পাসিং ইয়ার 2025 থাকে তাহলে কোনটি বসাবেন? তো বন্ধুরা, এখানে আপনাদের কিন্তু মার্কশিট ইস্যু ডেটটি বসাতে হবে, অর্থাৎ 2025টি বসাতে হবে। আমি উদাহরণ হিসেবে বললাম, অর্থাৎ রেজাল্ট পাবলিকেশন ইয়ারটাই আপনাদের দিতে হবে। এবার আপনারা অনেকেই এমন আছেন একটি রেজিস্ট্রেশন আইডি থেকে এবং একটি অ্যাপ্লিকেশন থেকে একের বেশি পেমেন্ট করে দিয়েছেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের একটি পেমেন্ট নেওয়া হবে এবং বাকি পেমেন্টগুলো কিন্তু রিফান্ড হয়ে যাবে। ওটা কোন প্রসেসে হবে তা আপনাদের আমি পরবর্তী ভিডিওতে জানাবো। এবার আপনারা অনেকেই জানতে চেয়েছেন পেমেন্ট স্ট্যাটাস কিভাবে চেক করব। তো বন্ধুরা, পেমেন্ট স্ট্যাটাস চেক করার জন্য আপনাদের গুগলে গিয়ে এসএলএসটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে যেতে হবে এবং তারপরে এই যে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও, এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরে ক্যান্ডিডেট আইডি যেটা আপনার আছে সেটা ইনপুট করবেন এবং মোবাইল নাম্বার দিবেন এবং শেষে পাসওয়ার্ড ইনপুট করবেন। তারপর লগ ইন করার সঙ্গে সঙ্গে দেখতে পাবেন আপনার স্ট্যাটাসটি সম্পূর্ণ ওপেন হওয়ার পরে নিচের দিকে দেখতে পাবেন আপনার অ্যাপ্লিকেশন আইডিতে যেটিতে পেমেন্ট করেছেন সেটিতে পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে এই অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে কমপ্লিট লেখাটা চলে আসবে এবং পেমেন্ট স্ট্যাটাসে পেইড লেখাটি শো করবে। এবার তারপরে আপনারা যদি অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে নেন তাহলে সেই ফর্মের নিচের দিকে এসে দেখতে পাবেন এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাসের ঘরে কমপ্লিটেড অর্থাৎ ফিস পেইড এই লেখাটি কিন্তু চলে আসবে। এভাবে আপনারা বুঝে নেবেন যে আপনার পেমেন্টটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইনফরমেটিভ ভিডিওর সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।